আমার কেন জানে মনে হয় খুব তাড়াতাড়ি আল্লাহর দূত আমার কাছে এসে যাবে। এর মানে আল্লাহর ওই দূত, যেই ফেরেশতা মানুষের আত্মা নিয়ে যায়, ওই ফেরেশতা আমার কাছে এসে যাবে। আমি মনে হয় বাঁচবো না। ফাউজিবা, আমার কাছে আসলে আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, এটাই নিয়ম। এবার নবী বললেন, শোনো, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম। কয়টা? এক নাম্বার, এই ভারী জিনিসটা রাখলাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের কাছে রাখলাম। এই কোরআন তোমরা আঁকড়ে ধরবা। ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআনের মধ্যে হেদায়েত আছে আর নূর আছে। আরেকটা ভারী জিনিস, ও আহলে বাইতি, আমার আহলে বাইত, আমার পরিবার তোমাদের কাছে রেখে গেলাম। এই পরিবারের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবারের ব্যাপারে আল্লাহকে তোমাদের সামনে স্মরণ করায়া দেই। আমার পরিবারের ব্যাপারে আল্লাহকে তোমাদের কাছে স্মরণ করায়া দেই। তিনবার বললেন, আমার পরিবারের ব্যাপারে আল্লাহকে তোমাদেরকে স্মরণ করায়া দেই। সাবধান, আমার পরিবারের কেউ যেন তোমাদের দ্বারা কষ্ট না পায়। এই কথা বলার পর হযরতে হুসাইন যায়েদ ইবনে আরকামকে প্রশ্ন করলেন, আহলে বাইত দ্বারা কারা কারা উদ্দেশ্য? নবীর বিবি উদ্দেশ্য বুঝলাম, নবীর নাতি হাসান হুসাইন ফাতেমা আলী তারা উদ্দেশ্য বুঝলাম, আর কেউ আসেনি আহলে বাইত? যায়েদ ইবনে আরকাম বললেন, হ্যাঁ, মান হুরিমাস সাদাকা, সদকা খাওয়া যাদের জন্য হারাম তারা সবাই আহলে বাইত। হ্যাঁ, এটা আবার কি বললেন? এবার উনি বলেন, অবান হুম, কয় তারা কারা? যাদের কাছে সদকা জাদা খাওয়া হারাম। এবার বললেন, আলু আলিয়িন ওয়া আলু আকিলিন ওয়া আলু জাফরিন ওয়া আলু আব্বাস, এরা সবাই সদকা ও হারাম। আলীর সন্তানাদি তারাও আহলে বাইত, আকিলের সন্তানাদি তারাও আহলে বাইত, জাফরের সন্তান তারাও আহলে বাইত, আব্বাসের সন্তান তারাও আহলে বাইত। দেখছেন আহলে বাইত কতটি বেরিস? এই যে পাঁচজনের এই ডুব যে আম করে কে খাওয়াইলো আল্লাহ জানে। এই ওষুধ, এই ভিটামিন, এটা যে আমাদের পেটে কে ঢুকাই দিল? যে পাঁচজন আহলে বাইত। অথচ আহলে বাইত দেখেন সহিহ হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে, হযরত আলীর বংশধর এরাও আহলে বাইত, হযরত আব্বাসের বংশধর আহলে বাইত, হযরত আকিলের বংশধর আহলে বাইত, হযরত জাফরের বংশধর আহলে বাইত। তাহলে এত আহলে বাইত, নবীর বিবিগণ আহলে বাইত, আলী হাসান হুসাইন তারাও আহলে বাইত। তাহলে আহলে বাইত শুধু পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ করে এই পাঁচজনকে আমরা মহব্বত করব না ব্যাপকভাবে নবীর সকল আহলে বাইতকে আমরা মহব্বত করব? শেষের আলোচনাটা মন দিয়ে শুনতে হবে। আজকে শেষে যেটা করবো এটা কারণ আছে, যে এইগুলা আমগরে কেন এই 5টা ডোজ খাওয়ায়, বাকিগুলা কেন খাওয়ায় না, কারণ আছে। তাহলে এই হলো আপনার ফজিলত। তাহলে আহলে বাইতের ফজিলত মর্যাদা আছে না নাই? আল্লাহ তাদের মর্যাদা অনুযায়ী তাদেরকে যেন আমরা মর্যাদা দিতে পারি, তৌফিক দান করেন। আজকের আলোচনা 3 নাম্বার, আহলে বাইতের প্রতি মহাব্বত। আহলে বাইতের প্রতি মহাব্বত কেমন? সূরা শুরা আয়াত নাম্বার 23 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি মক্কার কুরাইশদেরকে বলে দেন, আমি তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো টাকা পয়সা চাই না, তবে আত্মীয়তার সৌহার্দ্য তোমাদের কাছে চাই, আত্মীয়তার ভালোবাসা তোমাদের কাছে চাই। তাহলে আত্মীয়তার ভালোবাসা নবী চেয়েছেন, আমরাও নবীর আত্মীয় যারা আছে তাদেরকে ভালোবাসবো না ইনশাআল্লাহ? কেমন ভালোবাসবো? এবার দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, বুখারী শরীফের 3712 নম্বর হাদিস। নবীজি মারা গেলেন, ইন্তেকাল করলেন, বিদায় নিলেন দুনিয়া থেকে। নবীজির কাছ থেকে মিরাস নেওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর আবু বকর সিদ্দিককে বললেন, আমার বাবার মিরাস দেন। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, না না, নবী বলছেন লা নুরাসু, আমরা যারা নবী, আমাদের নবীদের কখনো কোনো মিরাস হয় না। মা তারাকনা ফাহুয়া সাদাকা, নবীরা দুনিয়ায় যা রেখে যায় কিয়ামত পর্যন্ত সব সদকা হিসাবে গ্রহণ হয়ে যায়। আমাদের সব নবীরা যা রাখে সব সদকা। এই কথা বলার পর ফাতেমা কয়, না দেন, আব্বারটা দেন। হযরত আলী ফাতেমার স্বামী আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
লা উগাইয়িরু শাইআ, আমি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না সদকার ক্ষেত্রে। ওয়ালা আমালান্না ফিহা বিমা আমিলা রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেমন আমল করছে আমিও তেমন আমল করব। হ্যাঁ নবীর পরিবার, তোমরা যারা তোমরা এই সম্পদ আছে, এই মাল আছে, এই মাল থেকে তোমরা নাও, আমি তোমাদেরকে দিব, কিন্তু সদকা থেকে তোমাদেরকে দিব না, নবীর মিরাজ তোমরা পাবা না। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, আবু বকরকে বললেন, কদ আরাফনা ফাজিলাতাকা ইয়া আবা বকরিন, আবু বকর আপনার মর্যাদা আমরা স্বীকার করি। বুখারীর বর্ণনা। আলী বললেন, আবু বকর আপনার মর্যাদা স্বীকার করি। আবু বকর বললেন, তুমি কি বলতে চাও? দেখেন আমি তো নবীর আত্মীয়, ফাতেমা নবীর আত্মীয়, এই আত্মীয়তার খাতিরে ফাতেমা তার বাবার হক চাইতে আসছে। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, আলী কি বললাম? নবীর আত্মীয়, আমাকে এটা তুমি বুঝাইতে চাও? তুমি তো জানো না, লা করাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন করাবাতি, আমার যে আত্মীয় আছে, আমার নিজের আত্মীয়, ওই নিজের আত্মীয়তার ব্যাপারেও আমার এত খেয়াল নাই, আল্লাহর নবীর আত্মীয় আমার কাছে যতটা মহব্বতের। তুমি কারে নবীর আত্মীয়র কথা শিখাও আলী? হ্যাঁ, আমার আত্মীয় আমি বড় করি না, আমার নবীর যে আত্মীয়তা তাদেরকে আমি আবু বকর যেই পরিমাণ ভালোবাসি, মহব্বত করি, এর সামনে তো আমি আমার আত্মীয়দেরকেও আমি প্রাধান্য দিই। কিন্তু শরীয়তের মাসালা অনুযায়ী নবীর মিরাস এটা বন্টন হয় না, এটা সদকা, আমি দিতে পারবো না। কিন্তু এই কথা বইলো না যে নবীর আত্মীয়, এই কথা বইলে আমার কাছে আমাকে লজ্জা দিও না। আরে নবীর আত্মীয় তো আমার কাছে আমার আত্মীয়র চাইতে 1000 গুণ বেশি প্রিয়। তাহলে নবীর পরিবারকে সাহাবারা ভালো কি কম বাসতো না বেশি বাসতো? হ্যাঁ, শরীয়তের গণ্ডিতে থেকে না বাইরে গিয়া? এই তো বুঝে আসতেছে আপনাদের। বুখারী শরীফের 3713 নম্বর হাদিস, মানে এই হাদিসের পরের হাদিসটা। আবু বকর সিদ্দিক বলেছেন, উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর নবীর পরিবারের মর্যাদা তোমরা রক্ষা করবা। এবার হযরতে ওমরের বক্তব্য শুনেন। তহাবি শরীফ 3 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠা, শরহ মাআনিল আসার। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করে মুসলমান হবে, ওই দিন আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে নাই। আব্বাস হযরতে আবু সুফিয়ানকে বারবার নবীর কাছে আনতে চায়। হযরতে ওমরের রাগ আগে থেকে, ওই যে আবু সুফিয়ান বদর উহুদে কম কষ্ট দেয় নাই, আল্লাহ রাসূলকে কয়, হুজুর ছেড়ে দেন, কল্লাটা দ্বিখণ্ডিত করে দেই। আবু সুফিয়ান, তা আব্বাস কয়, ওমর তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো। মানে এটা কি বললেন আপনি? কত দুশ্মনী করছে আমাদের সাথে, সে তো মুসলমানও হয় না এখন। হযরত আব্বাস বলে, ওমর তুমি মুসলমান হয়েছো, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার বাবা ইসলাম গ্রহণ করতে যদি এই জাতীয় কথাবার্তা বইলা হযরত ওমরকে বলতে চাইতেছে, হ্যাঁ আজকে একটা মানুষ আমার কাছে সাথে আসছে, তুমি তার সাথে এমন করতেছো। হযরতে ওমর জবাব দিলেন, আব্বাস আপনি হলেন আল্লাহর নবীর চাচা, ওয়াল্লাহি লা ইসলামুকা হাব্বু ইলাইয়া মিন ইসলামিল খাত্তাব, লাউ আসলামা, আমার বাবা খাত্তাব যদি মুসলমান হইতো, আমার বাবার ইসলাম গ্রহণটা আমার কাছে এত প্রিয় হইতো না, আপনার ইসলাম গ্রহণ আল্লাহর কসম আমার কাছে এতটা প্রিয়। হযরতে আব্বাস বলে, কেন আমার ইসলাম গ্রহণ তোমার কাছে তোমার বাবার ইসলাম গ্রহণের চাইতে প্রিয় কেন? ওমর জবাব দিলেন, কারণ আপনি যেদিন মুসলমান হয়েছিলেন আমি দেখেছিলাম আল্লাহর নবী কি পরিমাণ খুশি হয়েছেন। আমার নবী যেহেতু আপনার ইসলাম গ্রহণে খুশি হয়ে গিয়েছে, এই জন্য মনে রাখবেন, দুনিয়ার যারা ইসলাম গ্রহণ করুক আর না করুক, তাদের চাইতে আপনার ইসলাম গ্রহণ আমার কাছে 1000 গুণ বেশি প্রিয়। দেখছেন নবীর সাহাবারা নবীর আত্মীয়ের ব্যাপারে কতটা মর্যাদা। এবার দেখেন বুখারী শরীফেরই একটা বর্ণনা, হাদিস নাম্বার 3710 নম্বর হাদিস। বুখারী শরীফের 3710 নম্বর হাদিস। বৃষ্টি যখন হইতো না আকাশে, হাদিসের মধ্যে আছে, কারান্না সুইজা কহাতু, যখন দুর্ভিক্ষ দেখা দিত, বৃষ্টি আসতো না, তো তখন কি হইতো? হযরতে ওমর, হযরতে আব্বাস নবীর চাচাকে নিয়ে মাঠে যাইতেন। মাঠে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার নবীর চাচা আর বরকতে তুমি বৃষ্টি দিয়ে দাও। হযরত আব্বাস নবীর চাচা, তো কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে তখন তো নবীর উসিলা দিয়ে তারা দোয়া করত।
তো হযরতে ওমর একদিন আপনার এরকম দুর্ভিক্ষ লাগছে, মাঠে গেছে, যাওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ, নবী দুনিয়াতে থাকতে নবীর উসিলায় তোমার কাছে দোয়া করতাম, মাবুদ গো, তোমার নবী এখন দুনিয়ায় বেঁচে নাই, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা, আজকে নবীর চাচা আব্বাসের মাধ্যমে তোমার কাছে আমরা দোয়া করলাম। সাহাবারা বলেন, যেই মাত্র বলছেন নবীর চাচা সম্পর্ক লাগাইছেন, নবীর চাচার উসিলায় তোমার কাছে দোয়া করলাম, মিসকিনা আমাদেরকে বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবীর পরিবারকে সাহাবারা কি পরিমাণ মহব্বত করতেন, তাহলে ওনাদের চাইতে কি আমরা বেশি মহব্বতের দাবিদার? তা শরীয়ত কি ওনারা বেশি বুঝছে না আমাদের থেকে? তাহলে আহলে বাইতদেরকে অবশ্যই মহব্বত করতে হবে, এটা মহব্বত করা ঈমানের দাবি। আহলে বাইতদেরকে মহব্বত করা কিসের দাবি? কিন্তু আহলে বাইত 5 জন না, অনেক ব্যাপক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের 4 নাম্বার আলোচনা, সে আলোচনাটা হলো শিয়াদের বর্ণনার আলোকে এই মুহররম মাসে যা করা হয়। শিয়াদের অনেকগুলো ইমাম আছে, বড় বড় আলেম। একজনের নাম মুফিদ, কি নাম? আরেকজন নাম বাকের, কি নাম? আরেকজন নাম আব্বাস কুম্মি, আরেকজনের নাম শরীফ রাজি, আরেকজনের নাম সদুক, হ্যাঁ সদুক, আরেকজনের নাম ইমাম জাফর সাদেক। এগুলো হলো শিয়াদের ইমাম, মনে রাখবেন। শিয়ারা যাদেরকে ইমাম মনে করে এর মধ্যে প্রধান ইমাম হযরত আলী, দ্বিতীয় ইমাম হযরত হাসান, তৃতীয় ইমাম হযরত হুসাইন, চতুর্থ ইমাম হযরত হুসাইনের ছেলে জয়নুল আবিদিন, যাকে তারা নাম দেয় সাজ্জাদ, পঞ্চম ইমাম বাকের, 6 নম্বর ইমাম জাফর সাদেক। এগুলো হলো শিয়াদের ইমাম। যাও, তো তাদেরই কিতাবের বর্ণনা, শিয়াদের বিখ্যাত একটা কিতাব, কিতাবের নাম খিসল। এই কিতাবের নাম খিসল। এই কিতাবের মধ্যে নবীজির একটা হাদিস আছে, সদুক নামে ইমাম যিনি, তিনি একটা হাদিস আছে। নবীজি বলেন, আরবাতুল্লাহ তাজালু ফি উম্মতি, 4টা জিনিস কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে থাকবে। বর্ণনাটা শিয়াদের কিতাবের। 1 নাম্বার আল ফখরু বিল আহসাব, বংশ নিয়ে গর্ব করবে, বংশ। 2 নাম্বার আত-তানু ফিল আহসাব, বংশ নিয়ে একজন আরেকজনকে খোঁটা দিবে। 3 নাম্বার আল ইসতিসকাউ বিন নুজুম, আকাশের তারকার মাধ্যমে বৃষ্টি চাইবে, উদ্দেশ্য হলো ভাগ্য ইত্যাদি বিভিন্ন জিনিস উল্টাপাল্টা কুসংস্কার আবিষ্কার করবে। 4 নাম্বার নিয়াহা, কেউ মারা গেলে তার জন্য মাতম করবে। ওয়ান্নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, মাতমকারী যদি তওবা ছাড়া মারা যায়, মাতমকারী যদি তওবা ছাড়া মারা যায়, মাতমকারী যদি তওবা ছাড়া মারা যায়, কিয়ামতের ময়দানে আলাইহা সিরবালুম মিন কাতিরান, আল কাতরার পোশাক তার শরীরে পোষায়া দিয়া এরপরে আগুন জ্বালানো হবে। বর্ণনাটা কাদের কিতাবের? জোরে বলেন, কাদের কিতাবের? আপনি ইমাম মানেন না? হ্যাঁ, এগুলো আমি অনেক কষ্ট করে বাইর করছি, এই শিয়াদের বই টই কিতাব, খুব মন দিয়ে শোনেন। শিয়াদের কিতাব থেকে বললাম। আমি বলি, সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে আপনাদের হযরতদের কথা মেনে নেন। শিয়াদের ইমাম হযরত আলী, বড় ইমাম। হযরত আলীর বক্তব্য শরীফ রাজি তার কিতাবে আছে, নাহজুল বালাগা, কিতাবের নাম নাহজুল বালাগা, তাদের কিতাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আছে, উসিকুম বিখামসি খিসাল, আমি তোমাদেরকে 5টা বিষয়ের ওসিয়ত করে যাই। এর মধ্যে 5ম নাম্বার ওসিয়তটা করেছেন, আলাইকুম বিসসবরি, তোমরা ধৈর্য ধারণ করবা, ফাইন্নাস সাবরা মিনাল ঈমান, ধৈর্য ধারণ করা হলো ঈমানের অন্তর্ভুক্ত। কাররাসি ফিল জাসাদ, যেমন মাথা শরীরের অঙ্গ, মাথা ছাড়া যেমন শরীরের কোনো মূল্য নাই, তেমনি ভাবে ধৈর্য ছাড়া ঈমানের কোনো মূল্য নাই। শিয়ারা তাদের কিতাবে আছে। এবার বলে দিলেন হযরত আলী আরেকটা বর্ণনায় বলেন, বিপদ যত বেশি হবে ধৈর্য তত বেশি ধরবা তোমরা। ইমাম হুসাইন সহ যারা শহীদ হয়ে গিয়েছেন সেদিন, তাদের মুসিবত, এই যে ভয়ঙ্কর একটা ঘটনা দুনিয়াতে ঘটছে, এই মুসিবতটা আমাদের জন্য ছোট না অনেক বড়? তাহলে ধৈর্যটা কি ছোট হবে না বড়? তাহলে এই যে আগুনে, এই বছর দেখছেন আপনারা একটা ভিডিও, আগুনে যে ঝাঁপ দিছে, হ্যাঁ 3 জনে আগুনে, প্রথম 2 জনে আগুনে ফালা, একজনে বারবার, মানে আগুনে দিয়া আবার তোলে, আবার দেয় আবার তোলে। আল্লাহর কি মায়ের, 3 অর্ডারে আগুনে ফেলাইছে। তৃতীয়বার দেওয়ার পরে ওইটা আগুনে পড়ে আর নিয়ন্ত্রণে আনতে পারে না, বাস বাকি 2 জন আগুনে গেছে, বাকি অংশ আর ভিডিওতে দেয়নি। একদম দুনিয়াতে ধরা খাবেন কিন্তু। এই যে এইগুলা ছাড়েন,
খুব তাড়াতাড়ি ছাড়েন। আমাদের এই তাফসিরের এক শ্রোতা প্রত্যেক বছর মিছিলে নেতৃত্ব দেয়, তো এইবার নাকি নিয়োগ করছে এইবার শেষ নেতৃত্ব আর দিবে না। হ্যাঁ, আমার কানে সংবাদ আসছে, বলছে আপনার অমুক শ্রোতা এবার নেতৃত্ব দিয়েই শেষ, আর দিবে না, তবাতিল্লা করছে, কানে ধরছে। কয় না দিলে নাকি তার ক্ষতি হয়ে যেতে পারে জীবনে। মানে এই ক্ষতি মানে তার না, কয় তারে হুমকি দিছে অনেকে, এই ক্ষতি হয়ে যেতে পারে, তো সে কোনোভাবে কাটায়া এই বছরের পরে আর যাবে না। মানে সে এক জায়গায় চাকরি করে, চাকরি আবার যেখানে করে ওরা আবার সবাই আমার বক্তব্য ওই জায়গার সেরা আমার আবার জানাইছে যে এরকম সে এই বছর আর কি আপনার। তো দেখতেছি না, আল্লাহ জানে কি কাইটা মাইটা এখন বাড়ি করে বুড়ি রয়েছে কিনা বুঝতে পারি না। তো যাই হোক, না আজকে আসে নাই, আমার জানা মতে আজকে আসে নাই, আমি চিনি, ভালো করে চিনি। তো বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিপদ যত বড় হবে ধৈর্য তত বেশি ধরবা। তো আপনি ধৈর্য ধরলেন কোথায়? তাহলে আলীর বক্তব্য কি তারা মানছে? এই বর্ণনা কি আমাদের না শিয়াদের? আচ্ছা, শিয়াদের সবচাইতে জারি নিয়ে মাতামাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন তাদের কয় নাম্বার ইমাম? 3 নাম্বার। দ্বিতীয় ইমাম কিন্তু হযরত হাসান। হযরতে হুসাইন 9 মুহররম বিপরীত দলের কাছ থেকে সময় চেয়ে নিল এক রাতের, যে আজকের রাতটা আমাকে একটু কাটাইতে দাও, আমি আজকের রাতটা ইবাদত বন্দেগীতে কাটাবো, আগামীকাল তোমাদের সাথে লড়াই হবে, জিহাদ হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব ছিলেন ওই কাফেলায়। হযরতে হুসাইন যখন সময় নিলেন, ওনার বোন জয়নব কান্নাকাটি শুরু করে দিয়েছে। হুসাইন বললেন, আর এই বর্ণনাটা কার? এই যে কথাগুলো কার? এটা হলো হযরত হুসাইনের ছেলে জয়নুল আবিদিনের বর্ণনা। শিয়ারা তাদের কিতাবে লেখছে। জয়নুল আবিদিন উনি বলেন, আমার ফুফু আমারে সেবা শুশ্রূষা করতেছে, আমার আদর করতেছে বৈশা বৈশা। ফুফু না, জয়নব সম্পর্কে ফুফু হবে, হুসাইনের ছেলের ফুফু হবে। তো আব্বা এরকম রাতে সময় নেওয়ার পর আমার ফুফু কান্না শুরু করে দিচ্ছে। আব্বা আমার ফুফুর কাছে গিয়ে বললেন, এই সাবধান, ওয়াল্লাহি লা ইউযহিবান্না হিলমাকি শায়তান, এ আমার বোন, শয়তান যেন তোমার ধৈর্যকে তোমার থেকে নিয়ে যেতে না পারে, সাবধান থাকো। এই কথাটা হুসাইন তার বোনকে বললেন। বলার পর আরো কয়েকটা কথা বললেন। বলার পর হযরত হুসাইনের বোন জয়নব বেহুশ হয়ে গেছে। জয়নুল আবিদিন বলতেছেন, আমার ফুফু বেহুশ হওয়ার পর আমার আব্বা ফুফুর কাছে গেলেন। এটা কয় মুহররমের কাহিনী? 9 মুহররম রাত। ফাসাব্বা আলাইহাল মা, পানি ঢালছে। পানি ঢালার পর পানি দেওয়ার পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর ইমাম হুসাইন বললেন, আপা আপনি এটা কি করলেন? ইত্তাকিল্লাহ বলছে, হে উখতা, হে আমার প্রিয় হে আমার প্রিয় বোন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। কেন বলছেন? আপনি যে আমি এদের কাছ থেকে চেয়ে নিলাম সময়, আপনি এতে বুঝে ফেললেন আমি দুনিয়া থেকে বিদায় নিব, আর আপনি এখনই বেহুশের কাহিনী শুরু করছেন, ঘটনা কি? বলতেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। পুরানা বর্ণনা শোনেন। এই বর্ণনাগুলো কাদের? হ্যাঁ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। এরপর বলতেছে ইন্না আহলাল আরদি ইয়ামুতুনা, দুনিয়ার সবাই মারা যাবে, ওয়া আহলাস সামাওয়াতি লা ইয়াবকুনা, আসমানের কেউ থাকবে না, আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে। এই কথা বলার পর ইমাম হুসাইন বললেন, ভালো করে শুনেন, লা তাশুক্কি আলাইয়া যাইবা, কখনো আমার বিয়োগ ব্যথা আপনি আপনার জামা ছিঁড়বেন না, ওয়ালা তাখমাশি আলাইয়া ওয়াজহা, চেহারার উপর আঘাত করবেন না। ইজান আনা হালাকতু, আমি যদি মরে যাই, আমি যদি শেষ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, জামা ছিঁড়বেন না, মাতম করবেন না, চেহারা আঘাত করবেন না, শরীরে আঘাত করবেন না। ইমাম হুসাইন মারা যাওয়ার আগের দিন 9 মুহররম বলে যায় শরীরে আঘাত করবেন না। ইমাম হুসাইন বলে গেলেন, তাদেরই কিতাবে লেখা। তাহলে পরের দিন ছুরি দিয়ে শরীরে আঘাত করা, এর মানে প্রমাণ হয়ে যায় এরা হুসাইনের ভক্ত না, এরা মূলত হুসাইনের দুশমন। ভক্ত ওনার কথা মানে না, ওনার ভক্ত ওনার কথা মানে না। ওনার ভক্তই তো দাবি করে হায় হুসাইন বলে, ঠিক না? তো ওনার কথা মানলো কোথায়? তাহলে ইমাম হুসাইনের বক্তব্য থেকে স্পষ্ট, এই জাতীয় যে কাজ কর্মগুলা করে এটা কি হারাম না হালাল? আর এই কথাগুলা লেখা আছে কাদের কিতাবে? আল্লাহ আমাদেরকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকের শেষ আলোচনা,
এই জাতীয় কর্মের মাধ্যমে আমাদের সাধারণ মুসলমানদেরকে 7 প্রকারের ধোঁকা দেয়। কয় প্রকার? 1 নাম্বার ধোঁকা, মুহররম মাস আসলেই হায় হুসাইন হায় আলী ইত্যাদি বলে। মুহররমের 10 তারিখে যে একটা ফজিলতের রোজা আছে এটা অনেকে ভুলে যায়। 1 নাম্বার ধোঁকা, মুসলমান ওইটা বাদ দিয়ে হাসান হুসাইনের আলোচনা শুরু করে। 2 নাম্বার, খুব মন দিয়ে শুনেন, 2 নাম্বার, নবীর নাতির নাম কি? সবাই বলেন কি নাম? দুইজনের নামই বলেন কি নাম? আর কার নাম জানেন আপনারা নাতির মধ্যে? হ্যাঁ, একজনে কয়ে লাইছে নাই। হ্যাঁ, দেখছেন আপনারা সবাই চুপ, কারণ ছোটবেলা থেকে হাসান হুসাইন হাসান হুসাইন হাসান হুসাইন, আর কিছু জানেন না। আমার জানা মতে নবীর নাতি নাতনি 10 জন। কয়জন? হায় হুসাইন হায় হুসাইন বলে আল্লাহ নবীর অন্য নাতি নাতনিদেরকে ভুলিয়ে দেয়। আমরা নবীর 2 নাতিকে নয়, আমরা নবীর 10 জন নাতিকেই ভালোবাসি। এই 2 জনের নাম বইলা বাকিদের নাম আপনারা একজনও বলতে পারবেন, আমি শিওর। ঘটনা কি? তাহলে এই যে এটার মাধ্যমে অন্য নাতিদের নাম ভুলে দেয়। নবীজির বড় মেয়ের নাম জয়নব। বড় মেয়ের নাম কি? জয়নবের 3 সন্তান। তাহলে এরা নবীর কি হয় সম্পর্কে? প্রথম সন্তান ছেলে, দ্বিতীয় সন্তান মেয়ে, তৃতীয় সন্তান ছেলে। তাহলে জয়নবের ছেলে 2 জন, মেয়ে 1 জন। প্রথম ছেলের নাম আলী ইবনে আবিল আস, প্রথম ছেলে জয়নবের। দ্বিতীয় জন মেয়ে নাম উমামা। হ্যাঁ, দ্বিতীয় জন মেয়ে নাম কি? 3 নাম্বার ছেলে, ওই ছেলেটার নাম রাখার আগেই মারা গেছে। তাহলে নবীর বড় মেয়ে জয়নবের 3 সন্তান। তা নবীর নাতি মোট কয়জন পেয়ে গেলাম আমরা? 3 জন। 3 জন পেয়ে গেলাম। বাকিগুলো আসতেছি আমরা। প্রথম মেয়ে জয়নবের গর্ভে 3 সন্তান। তো নবীর প্রথম মেয়ের ঘরে কয়জন নাতি নাতনির পরিচয় পাইলাম? 2 জন নাতি 1 জন নাতনি। দ্বিতীয় সন্তানের নাম রুকাইয়া। কি নাম? এই রুকাইয়ার এক ছেলে আছে নাম আব্দুল্লাহ ইবনে উসমান। তাহলে নবীর নাতি পেয়ে গেলাম। এই ঘরে 1 জন, আগের 3 জনেই 1 জন, মোট কয়জন? আগের ঘরে 2 জন ছেলে, এই ঘরে 1 জন ছেলে। ছেলে হলো কয়জন? আর মেয়ে কয়জন? 1 জন। মনে রাখেন, তাহলে নবীর 2 মেয়ে, নাতি পাইলাম 3 জন, নাতনি পাইলাম 1 জন। নবীর তৃতীয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমার প্রথম সন্তানের নাম কি? কি নাম? জোরে বলেন। আমি জানতাম এটা কইবেন। হাসান তো ফাতেমার 4 নম্বর সন্তান। দেখছেন মুসলমান কয় নম্বর সন্তান? বা আগের 3 জন কে? ফাতেমার বড় সন্তানের নাম জয়নব। নিজের বড় বোনের নামে বড় সন্তানের নাম রাখছে জয়নব। ফাতেমার বড় বোনের নাম কি? ফাতেমার প্রথম মেয়ের নাম রাখছে জয়নব। এরপরে আরেকজন মেয়ে, এই মেয়ের নাম রাখছে দ্বিতীয় বোনের নামে উম্মে কুলসুম, রুকাইয়া। রুকাইয়া। এরপরে তৃতীয় সন্তান, এটাও আরেক বোন, উম্মে কুলসুমের নামে নাম রাখছে। তাহলে হযরতে ফাতেমার প্রথম 3 জন কন্যা জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। 4 নাম্বার হলেন হযরতে হাসান, 5 নাম্বার হুসাইন, 6 নাম্বার আরেকটা আছে ছেলে মুহসিন। হ্যাঁ, মুহসিন। তাহলে ফাতেমার ছেলে 3 জন, মেয়ে হলো 3 জন। এইদিকে ছেলে পাইলাম 3 জন, আগে ছেলে পাইলাম 3 জন। তাহলে 3 নাতি, আর এই 3 নাতি নবীর নাতি পাইলাম 6 জন, নাতনি পাইলাম 4 জন। হাসান হুসাইন বলে বলে আমার নবীর বাকি 8 নাতি নাতনিদেরকে আমাদের মোহাব্বত থেকে তারা বঞ্চিত করতে চায়। আমরা নবীর 10 জন নাতি নাতনিকেই মোহাব্বত করতে রাজি আছি না নাই? দেখছেন ধোকাবাজি কারে কয়? এ হলো দ্বিতীয় ধোকা। হাসান হুসাইন বইলা আমি, আপনারা না শুধু, এই যে এটা শুধু আপনাদের দোষ না, আমাদের অনেক ছাত্র তালেবে ইলমরা বুঝতে পারবো না আর নাতি নাতনিদের নাম বাকিগুলা। আপনাদের কি কম হয়? আপনারা সাধারণ। হ্যাঁ, এটা আমার বলতে লজ্জা নাই, এটা আপনারা সাধারণ। 1 লক্ষ মানুষকে যদি আজকে বলি নবীর নাতি নাতনির নাম কোন, বলবে হাসান হোসেন, আর কিছু করবো না। হাসান হোসেন, হাসান হোসেন, হাসান হোসেন, আর কিছু করবো না। হাসির কথা না, দুঃখের কথা। আমার নবীর ইতিহাস কিভাবে ভুলাই দিতেছে। এলো দ্বিতীয় ধোকা। তাহলে নবীর 2 নাতির নাম বইলা বাকি 8 নাতি নাতনিদেরকে আমাদের থেকে ভুলিয়ে রাখে, এটা দ্বিতীয় ধোকায় উম্মতকে দেয়। 3 নাম্বার ধোকা, হাসান হযরতে হুসাইন শহীদ হয়েছে, ইসলামে আর কেউ শহীদ হয় নাই?
এই হাসান হুসাইনের কথা বইলা ইসলামের যারা শহীদের মাধ্যমে ইসলামের ভিত্তি ঘটলো, ইসলামের গাছ লাগাইলো, সেই শহীদদের নাম কয়জন কইতে পারেন? আমার নবীর জামানায় প্রায় 256 জন শহীদ। কয়জন? আবু বকরের জামানায় প্রায় 1500 শহীদ, ওমরের জামানায় প্রায় 14,000 শহীদ, উসমানের জামানায় প্রায় 16,000 শহীদ, হযরতে আলীর জামানায় প্রায় 35,000 শহীদ। এই যে প্রায় 60,000 শাহাদাতের মাধ্যমে ইসলাম নামে বৃক্ষ, এই বৃক্ষের গোড়ারোপণ হয়েছে। শুধু হুসাইন বলে বাকি 60,000 শাহাদাতের ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেয়। এতগুলা শহীদের মাধ্যমে ইসলাম লাগলো, গাছ লাগাইলো, এদের কথা আমরা ভুলে যাই। নবীজির যুগে, নবী থাকতেই দুনিয়াতে প্রায় 256, কম বেশি হতে পারে, প্রসিদ্ধ বর্ণনায় 256 জন শহীদ হয়েছে। হযরত আবু বকরের যুগে 1,500, হযরত ওমরের যুগে 14,000, উসমানের যুগে 16,000, হযরত আলীর যুগে প্রায় 35,000 শহীদ হয়েছে। এই শহীদদের ইতিহাস কয়জন বলতে পারেন? শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, জান্নাতে শহীদের সর্দার হবে হামজা। এই শহীদের নাম তো একদিনই কইলেন না। তাহলে বলেন তো, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আমরা সবাইকে মর্যাদা দেই কি দেই না? হ্যাঁ, নবীর নাতিকেও আমরা ভালোবাসি, মহব্বত করি। শুধু নবীর 2 নাতিকে নয়, সব নাতিকে। আমরা নবীর সন্তানকে মহব্বত করি, শুধু 2-1 জনকে নয়, নবীর সব সন্তান। আমরা নবীর বিবিদেরকে মহব্বত করি, শুধু তাই নয়, ইমাম হুসাইন শহীদ হয়েছে যেমন তার শহীদে আমরা মর্মাহত, তার শাহাদাতে যেমন আমরা কষ্ট পাই, আল্লাহর নবীর হাজার হাজার সাহাবা শহীদ হয়েছে, তাদের শাহাদাতেও আমরা কষ্ট পাই। এটা হলো আমাদের ঈমান। এই হলো 3 নাম্বার ধোঁকাবাজি। তাহলে মুহররম আসলেই মনে হয় দুনিয়াতে একটাই শহীদ হয়েছে, আর কোন শহীদের কথা মনে নেই। 4 নাম্বার কথাগুলো সত্য কিনা? 4 নাম্বার কথা কি? 4 নাম্বারটা শাহাদাত। এই মাতম বা হুসাইন বলে শাহাদাতকে অপমান করা হয়। শাহাদাত এটা কার পক্ষ থেকে হাদিয়া? আরে শাহাদাত এটা কার হাদিয়া? আল্লাহ যাকে শহীদ করে দিয়েছে, যাকে শহীদ হওয়ার মর্যাদা দিয়েছেন, তার শাহাদাতকে কেন্দ্র করে আপনি যে উল্টা পাল্টা কাজ করেন, এটা ইমাম হুসাইনকে সম্মান করা হয় না, তার শাহাদাতকে অপমান করা হয়। এগুলো 4 নাম্বার ধোঁকাবাজি। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বলে বলে বাকি আহলে বাইতদেরকে বাদ দেওয়া হয়। যেমন বলছি বিবিদের কথা, এটা আগে বলছি আপনাদের। এই 5। 6 নাম্বার, আমার কাছে এটা পুরো নাটক মনে হয় আমার কাছে। কিভাবে ব্যাখ্যা? ইমাম হুসাইন শহীদ হয়েছে কয় তারিখে? মুহররমের 10। তাহলে 1 তারিখে কেন শুরু করা হয়? ঠুং ঠুং ঠুং। একই মুহররম শুরু করা হয় কেন? এটা 29 আগের আপনার জিলহজ মাসে কেন শুরু হয় না? জিলকদে কেন শুরু হয় না? মুহররম আসলে 1 তারিখে ঠুং ঠুং শুরু হয় কেন? আচ্ছা, তাহলে ইমাম হুসাইন কি 1 তারিখে শহীদ হয়েছে মুহররমের? 2 তারিখে, 3 তারিখে, 9 তারিখে, 10 তারিখ? কয় তারিখে? ঠিক দেখবেন 10 তারিখে একটা মিছিল হয়, আর এই মিছিলটার পরে আস্তে আস্তে দুপুর হইতে হইতে সবাই চলে যায় যার যার জায়গায়। ঠিক না কথাটা? অথচ ইমাম হুসাইন শহীদ হয়েছে জোহরের পরে, ওই টাইমে কেউ রাস্তায় নাই। নাটক, এটা পুরা ফাইজলামি। এটা এমনিও তো জায়েজ নাই। নাটক বন্ধ করেন। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এগুলোর জন্য। অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। 7 নাম্বারটা মন দিয়ে শুনবেন। ইমাম হুসাইনের আসল খুনিদেরকে আড়াল করার জন্য এই মুহররম মাসে আইসা হাই হুসাইন বইলা তার আসল খুনিদেরকে আড়াল করা হয়। প্রমাণ, ওয়াইজম্যান পাবলিকেশনস, ইরানি কালচার সেন্টার থেকে বের হয়। এই পাবলিকেশনসের একটা বই আছে, শোকার্তের দীর্ঘ শ্বাস। বইয়ের নাম কি? দীর্ঘ শ্বাস। লেখকের নাম আব্বাস কুম্মি, শিয়া লেখক। কি নাম? আব্বাস কুম্মি। এই বইয়ের 61 পৃষ্ঠায় লেখা আছে। তাদের বইয়ের 61 পৃষ্ঠায় লেখা, ইমামের শিয়ারা ইমামকে আমন্ত্রণ জানিয়ে কুফায় নিয়ে গেল। ইমামের শিয়ারা মানে ইমামের অনুসারীরা। ইমামের শিয়ারা ইমামকে আমন্ত্রণ জানিয়ে কুফায় নিয়ে গেল। বলেন তো, ওনার বইয়ের আলোকে বোঝা যায় কি ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানায় কুফায় কারা নিছে? কুফায় নিল শিয়ারা, বাড়ি শিয়াদের, রাস্তা শিয়াদের, দাওয়াত দিল শিয়ারা। হুসাইন শহীদ হওয়ার সময় পালাইল শিয়ারা, প্রথম প্রকৃত হত্যাকারী শিয়ারা। দাওয়াত দিয়ে আমার বাড়িতে আমি আপনাদের দাওয়াত দিয়েছি, রাস্তা আমার, ঘর আমার, আপনাকে আনলাম আমি, আনার পর রাস্তা আমি পালাই গেছি আপনার রেখে।
ইয়াজিদ অবশ্যই ইয়াজিদ অপরাধী, প্রথম অপরাধী তারা যারা ওনাকে 1200 চিঠি দিয়ে দাওয়াত দিয়ে আসে কুফায় দিচ্ছে, প্রায় 150 মতান্তরে 1200 চিঠি দিচ্ছে। তো লেখলেন চিঠি শিয়ারা, দাওয়াত দিল শিয়ারা, রাস্তা শিয়াদের, বাড়ি শিয়াদের, ওই জায়গায় ওনারা আমন্ত্রণ জানাইলো, গ্রহণ করলো, সব করলো। স্পট যেদিন হবে, কাহিনী যেদিন হবে, সব পালাইছে। তো এই জিনিসটা আড়াল করতে, এই যে এটা দেখেন, এই যে বিষয়টা আপনারা জানলেন আজকে, এটা আড়াল আপনাদের থেকে আড়াল করতে চায়। কারণ আপনি এই যে আজকে আপনারা জানছেন, জানার পরে তখন বলবেন, এই মিয়া এদিকে হো, তোমাকে বই তোলে হত্যাকারী তো তোমরা, এই কি কও, হ্যাঁ কুফায় দাওয়াত দিছে কারা? তখন বলবে দাওয়াত দিছে আচ্ছা মহব্বতের লোকেরা। তো মহব্বতের লোক কারা ছিল তখন? শিয়ারাই। তো ওনারা দাওয়াত দিল, বাড়ি ওনাদের, ঘর ওনাদের, সব ওনাদের। এগুলা ঠিক আছে, মারছে কে এটা না, সব কইরা মরার দিন কেন? মরার দিন যদি যেই লক্ষ লক্ষ মানুষরা দাওয়াত দিয়ে নিল, ওনার পাশে থাকলে কি ওনার উপরে কেউ একটা টাচ করতে পারতো? এটা মনে রাখবেন, প্রকৃত খুনিদেরকে আড়াল করার জন্য এই মুহররম মাসে এই কাহিনী সাজায়। এই জন্য বাংলাদেশের মুসলমান এই শহীদনগরে আপনার আজকে অনেক মুসল্লিরা আসছেন, এই পুরান ঢাকায় যেহেতু এদের একটা আস্থান আছে, এদের কেন্দ্র করে আপনাদের অনেক আত্মীয়রা না বুঝে এই কাজগুলাতে যায়। এদেরকে বুঝান যে দেখো, যে তুমি বলতে পারো আজকে হুজুররা তাদের কিতাব থেকে বলে না, আমাদের হুজুর প্রমাণ করছে, আমাদের তোমাদের আকীদার কিতাবে লেখা যে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে সব করে তোমরা নেওয়ার পরে হত্যাকারী কারা এবার তুমি বিবেচনা করো। আবার ওই হত্যায় কেন্দ্র করে যা যা করা হয় এগুলো তো নেয় না, এগুলো সঠিক না, এগুলো অন্যায়। এই জন্য এই অন্যায় অপকর্মগুলা, কর্মকাণ্ডগুলা করা যাবে না। এই যে সাতভাবে আমাদেরকে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজি থেকে আমরা সবাই বেঁচে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন সর্বশেষ, ইয়াজিদকে কেন্দ্র করে ইয়াজিদের বাবা ইমাম মুআবিয়াকে অনেকে দোষারোপ করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রসুলের কোন সাহাবার ব্যাপারে আমরা কোনোদিনও কোনো সামান্য কটু বাক্য বলবো না। ছেলের অপরাধ বাবার উপরে চাপানো যাবে না। বলেন তো, ছেলের অপরাধ বাবার উপর কি করা যাবে না? চাপানো যাবে না। ইনশাআল্লাহ এই ব্যাপারে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, বললাম, আপনার মুহররমের ব্যাপারে যে কর্মকাণ্ডগুলো হয়, এর প্রকৃত যে বিষয়গুলো জানলাম, আমরা যেন সবাই সতর্ক থাকতে পারি, ইমানকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য প্রথম কারা? বিবিগণ, এরপরে সন্তানাদি। তা আমরা কোরআনও মানি, হাদিসও মানি। আমরা কোরআনও মানি, হাদিস। এখন একদল বাড়িছে আহলে কোরআন, হাদিস মানে না, আরেক দল হেরা বাইরেছে আহলে হাদিস, কোরআন মানবে না। আমি আবার ওই আহলে হাদিস বলতেছিলাম, নাউজুবিল্লাহ, আমাদের আহলে হাদিস ভাইয়েরা কোরআন হাদিস মানে এই যে এরা যে হাদিস থেকে বলে আহলে বাইত 5 জন, আমাদের যারা আহলে হাদিস, ওই যে আমিন জোরে আস্তের মাসালা, ওনারা আবার কোরআন হাদিস মানে, মাশাআল্লাহ। কিন্তু বলতেছি এই যে এরা আহলে বাইতের হাদিস যারা ইত্যাদি, এরা বলে আমরা হাদিস ফলো করে 5 জনকে আহলে বাইত মানি। আর আমরা বলবো আমরা কোরআন হাদিস দোনোটাকে ফলো করে আহলে বাইতে নবীর বিবিদেরকেও মানি, আবার নবীর সন্তান আদি সকলকে আমরা আহলে বাইত মনে করি। এই কথা বুঝে আসছে না সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ চায় তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে, হে আহলে বাইত। আমি আগে বলছি আল্লাহ কাদেরকে ডাক দিয়েছিলেন আয়াতে? হে নবীর বিবিগণ। এরপরে আল্লাহ বলেন তোমাদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায়, হে নবীর পরিবারের সদস্যগণ। তাহলে এই আয়াতে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য প্রথম হলো আল্লাহর নবীর বিবিগণ। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, শুধু 5 জনকে আহলে বাইত বলা, যে নবী, আলী, হাসান, হুসাইন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে আহলে বাইত শুধু বইলা নবীর বিবিদেরকে আহলে বাইত থেকে তারা বের করে দেয়। আমরা বলি নবীর বিবিগণ আহলে বাইত, আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম তারাও আহলে বাইত। কেন? নবীর বিবিগণ আহলে বাইত, এটা কোরআন দ্বারা প্রমাণিত, আর তারা আহলে বাইত এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কোরআন মানি, হাদিস মানি, হাদিস মানি, কোরআন মানি না, আর কোরআন মানি, হাদিস মানি না। আমরা এমন না, কারণ আমরা কোরআন হাদিস উভয়টা মানি। কোরআন আল্লাহর বাণী, তাই কোরআন মানি, হাদিস নবীর বাণী, তাই আমরা হাদিস মানি। যদি কেউ হাদিস মানে কয় কোরআনের এই আয়াত মানবে না, সে কাফের।
আহলে বাইত থেকে যদি কেউ নবীর বিবিদেরকে আলাদা করে, নিঃসন্দেহে কোরআনের এই আয়াত অস্বীকার করা হবে। এই কথা কিন্তু মাথায় রাখবেন। আহলে বাইত থেকে যদি নবীর বিবিদেরকে আলাদা করেন, তো কোরআনের আয়াত অস্বীকার করা হবে। আপনারা কি কথাটা বুঝছেন? তাহলে কোরআন দ্বারাও প্রমাণ পেয়ে গেলাম নবীর বিবিগণ আহলে বাইত। আজকে আপনাদের সামনে আলোচনা করব, কলব নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। তো যেহেতু মুহররম মাস আসলে অনেকগুলা বিষয়ের মধ্যে এটা একটা বিষয় হয়, আহলে বাইত। এই আহলে বাইত শব্দটা, এটা নিয়ে আমাদের অনেক আবেগীরা খুব মহব্বত প্রকাশ করে আর বুঝায় যে নবীর পরিবারকে তারা খুব মহব্বত করে। সহজে বললে তারা পাক পাঞ্জাতন নামে একটা শব্দ বলে। কি বলে? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে পাঁচজন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই পাঁচজন। এই পাঁচজনকে তারা এবং অনেকে, আপনাদের অনেকেও মনে করেন এই পাঁচজনই আহলে বাইত। আহলুন শব্দের অর্থ পরিবার, বাইত শব্দের অর্থ ঘর। আহলুন অর্থ অধিবাসী, বাইত অর্থ ঘর। তো আহলে বাইত শব্দের অর্থ হয় ঘরের অধিবাসী। কি অর্থ হয়? ঘরের অধিবাসী। তো আজকে আপনাদের সামনে যে আলোচনাটা করব, 5টা শিরোনামে আলোচনা হবে। 1 নাম্বার, আহলে বাইত আসলে কি এই 5 জন না আরো আছে? এই হলো আমাদের প্রথম আলোচনা, আহলে বাইত কারা। 2 নাম্বার আলোচনা, আহলে বাইতের ফজিলত। 3 নাম্বার আলোচনা, আহলে বাইতের প্রতি মহব্বত। 4 নাম্বার আলোচনা, আহলে বাইতের দৃষ্টিতে শিয়া সম্প্রদায়ের বর্ণনার আলোকে, শিয়াদের বর্ণনার আলোকে আহলে বাইতের দৃষ্টিতে মুহররম মাসে মাতম করা, মানে এই আলেম না, আহলে বাইত শিয়া আলেম যারা, তাদের দৃষ্টিতে মাতম করাটা কি। 5 নাম্বার আলোচনা, একদল মানুষ আমাদের এই বাংলাদেশ সহ পাকিস্তান, ভারতের সরল মনা কিছু মুসলমান যারা বুঝেও না, জানেও না, এদেরকে এই মুহররম মাসে 7 পদ্ধতিতে ধোঁকা দেয়। অনেকগুলা পদ্ধতি, এর মধ্যে 7টা পদ্ধতি আলোচনা করে। প্রথম আলোচনা, আহলে বাইত কারা। এই আলোচনাটা আমি আপনাদের সামনে 4টা অপশনে করব। প্রথম হলো শাব্দিক অর্থে প্রমাণ করব আহলে বাইত মূলত কারা। 2 নাম্বার কোরআনের আয়াত দ্বারা। 3 নাম্বার হাদিস দ্বারা। 4 নাম্বার সামাজিক প্রচলিত রীতি দ্বারা। আমি দাবি করছি আহলে বাইতের 1 নাম্বার উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, নবীজির কি গণ? আহলে বাইত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য আমাদের নবীজির বিবিগণ। আহলে বাইত শব্দটা আহলা বাইতিন, আহলাল বাইতি, এই শব্দটা কোরআনে 2 জায়গায় আছে। আহলাল বাইতি শব্দটা কোরআনে 2 জায়গায় আছে। আহলাল বাইত দুটোটা জায়গা আজকে এশার নামাজে আমি পড়ছি। প্রথম রাকাতে পড়ছি এক জায়গা, দ্বিতীয় রাকাতে পড়ছি আরেক জায়গা। তো কোরআন শরীফের সূরা হুদের 73 নাম্বার আয়াতে আছে আহলাল বাইত। এটা কেন বলছে আল্লাহ আহলে বাইত? প্রথমে আমরা শাব্দিক অর্থ দ্বারা বুঝি। আহলুন শব্দের অর্থ অধিবাসী, বাইত শব্দের অর্থ ঘর।
তাহলে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হয় ঘরের অধিবাসী। বাইতুন শব্দটা বাতা ইয়াবিতু শব্দ থেকে নির্গত হয়েছে। বাতা ইয়াবিতু শব্দের অর্থ রাত্রি যাপন করা। একটা মানুষ মরণ পর্যন্ত সাধারণত কার সাথে রাত্রি যাপন করে? তার বিবির সাথে। তো শাব্দিক অর্থেও আহলে বাইত, আর বাইত আসছে বাতা ইয়াবিতু রাত্রি যাপন থেকে। তো যেহেতু রাত্রি যাপন থেকে বাইতুন শব্দটা আসছে, তাই আহলে বাইত শাব্দিক অর্থ দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হবে বিবিগণ। যদিও দ্বিতীয় উদ্দেশ্য সন্তানাদি হবে, কিন্তু 1 নাম্বার উদ্দেশ্য বিবি। ঘরে কি ছেলে থাকে না, মেয়ে থাকে না? কিন্তু একটা মানুষ সবচেয়ে কার সাথে আপন হয়ে থাকে মরণ পর্যন্ত? তার বিবির সাথে। সন্তান তো বালেগ হওয়ার পরে বাবার সাথে থাকে না, মেয়ে বালেগা হওয়ার পরে বাবা মায়ের সাথে আর থাকে না। কিন্তু আল্লাহ প্রদত্ত মহব্বতের কারণে স্বামী স্ত্রী মরণ পর্যন্ত একসাথে থাকে। তাহলে বোঝা গেল শাব্দিক অর্থে আহলে বাইত দ্বারা প্রথম উদ্দেশ্য বিবি। আমি কিন্তু অন্যদেরকে বাদ দেই নাই, অন্যরা আছে, কিন্তু প্রথম উদ্দেশ্য বিবি। 2 নাম্বার কোরআনের আয়াত দ্বারা আমরা প্রমাণ করি। সূরা হুদের 73 নাম্বার আয়াত। এই আয়াতটা বুঝতে হইলে আগে থেকে আপনার আলোচনা আসতে হবে। কোন জায়গা থেকে? সূরা হুদের 69 নাম্বার আয়াত থেকে আমরা আলোচনায় যেতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আমার ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুসংবাদ নিয়ে গিয়েছে। তারা গিয়ে বললেন সালামা, আসসালামু আলাইকুম। ইব্রাহিম নবীকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন। ইব্রাহিম নবী সাধারণত মেহমান ছাড়া খাবার খেতেন না। তো উনি মেহমান দেখে মনে করলেন মাশাআল্লাহ আমার মেহমান, এবং তাদেরকে অপরিচিত মনে হইতেছে, আর অপরিচিত মেহমান হইলে তাদেরকে আরো ভালো খাওয়াইতেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ, কাল বিলম্ব না করে একটা ভুনা গরুর বাছুর ভুনা করে একদম পুরাটা আপনার নিয়ে আসছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য। রান্না করে অথবা ফ্রাই করে অথবা ভুনা করে মেহমানদের সামনে খাবার দিচ্ছে। খাবার দেওয়ার পর ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাদের হাত খাবারের দিকে যায় না, মেহমানদের হাত। নাকিরাহুম সন্দিহান হয়ে গেলেন, ওয়া আওজাসা মিনহুম খীফা ভয় পেয়ে গেলেন কিছুটা। ঘটনা কি? ওনারা কারা? খায় না কা? ফেরেশতারা বুঝতে পারছে উনি ভয় পাইতেছে, উনি তো জানে না ওনারা যে ফেরেশতা। এবার ফেরেশতারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহর সম্মানিত ফেরেশতা। লূত সম্প্রদায়ের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে, তাদেরকে ধ্বংস করব। তো ফেরেশতারা কি বলছে? আপনি ভয় পাবেন না। ইব্রাহিম নবীর বিবি আবার পাশ থেকে শুনে ফেলছে, স্বামীর যে মেহমানরা বলছে ভয় পাবেন না। তো বিবিও চিন্তা করলো তার মানে আমার স্বামী ওনাদেরকে মেহমানদেরকে ভয় পাইছে, আর মেহমানরা বলছে ভয় পাবেন না। আর বিবি কি করছে? ওই পাশ থেকে হাইসা দিচ্ছে। আর এই ইব্রাহিম নবীর বিবির এই হাসির কথাটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই জন্য কোরআন বুঝলে মজা আছে না নাই? অনেক মজা। ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত, আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি। যেমন আজকে প্রথম রাকাতে আমি পড়তেছিলাম, মানে আমি নিজের কাছে আমি পড়তেছি, আর তো ভালো লাগতেছে, আরে আল্লাহ এটা বলতেছে, এটা বলতেছে, এটা বলতেছে, এটা বলতেছে। এটা আপনাদের কেন বলি? মানে আপনাদের সন্তানও মাদ্রাসায় পড়ান, তো দেখেন আমার মনে হইতেছে বলতেছে, ওহো কি মজার কথা। তো সারা বিবি যে হাইসা দিছে, এই জায়গায় আইসাও মানে মনে মনে আমার মনে হইতেছে আর এই জায়গায় হাসছে, হাসির কথাও আল্লাহ আমাদেরকে বলে দিছে। তো কোরআন বুঝলে কি হয়, আপনার
অন্তত আলেমরা প্রথম 2 রাকাতে নামাজে মন অন্যদিকে যায় না, কারণ প্রথম 2 রাকাতে কেরাত আছে, মানে যেই কেরাত গুলা শোনা যায় মাগরিব এশা ফজরে, এই 2 রাকাতে ওনারা বুঝতেছে হুজুর কি পড়তেছে, মজাও পাইতেছে। এরপরে আপনার দ্বিতীয় রাকাতে বললাম সূরা আহজাব থেকে নবীর বিবিদেরকে আল্লাহ বলতেছে, কি কি বলতেছে একটু পরে আপনাদেরকে বলতেছে। তো এই যে বিষয়গুলা বলতেছে আর বুঝতেছে, এটা আপনাদের কেন বলতেছি দেখেন, তা আপনার সন্তানাদি বা তাদেরকেও যদি একটু আপনার নাতি নাতনিদের কাউকেও যদি এই লাইনে পড়ান অথবা কোরআন হাদিসের শিক্ষায় তাদেরকে যদি শিক্ষিত করেন, অন্তত নামাজের মধ্যে তো তারা ওই নামাজ পড়তে পারবে যে নামাজটা মূলত আল্লাহ চায়, ওই নামাজও তারা পড়তে পারবে। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাইসা দিছে, ওয়ামরাআতুহু কাইমা, বিবি হাইসা দিছে দাঁড়িয়ে, ফাদাহিকাত, ইব্রাহিম নবীর বিবি দাঁড়ানো ছিল, ফাদাহিকাত হেসে দিছে। তো ইব্রাহিম নবীর বিবি হাসার পর আল্লাহ বলেন ফাবাশশারনাহা বিইসহাক, ইব্রাহিম নবীর বিবি হাসলেন, আমি ওই টাইমে ইব্রাহিম নবীর বিবিকে তার সন্তান ইসহাক কিছুদিন পর দুনিয়াতে আসার সুসংবাদ দিয়ে দিলাম। শুধু ইসহাকের সুসংবাদ না, ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, ইসহাকের একজন সন্তান হবে ইয়াকুব। আমি ইব্রাহিম নবীর বিবিকে তার সন্তান এবং নাতিরও সুসংবাদ দিয়ে দিলাম। ইয়াকুব নবী কি হবে? নাতি। ইসহাক নবী যদি ছেলে হয় তো ইসহাক নবীর ছেলে হযরত সারার কি হবে? নাতি। এই কথা বলার পর সারা কি কয় দেখেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজুন, হায় আমার পুরা কপাল হতভাগা। মহিলারা যা কয় আল্লাহ ওইটাই কইছে কোরআনে, হতভাগা আমি, আলিদু আমার সন্তান হবে, ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখ, আমি বৃদ্ধা আর আমার স্বামী হলেন একজন বয়স্ক বৃদ্ধ। আমি বৃদ্ধা, আমার স্বামী বৃদ্ধ, আমরা দুজন সন্তান হওয়ার মতো আমাদের এই ক্ষমতাও নাই এখন। আল্লাহ বলে সন্তান হবে, কিন্তু বলছে কে? হবে তো। এই কথা বলার পর সারা কয় ইন্না হাযা লা শাইউন আজীব, এটা তো আশ্চর্য কথা, আমার স্বামী একজন বৃদ্ধ মানুষ, আমি একজন বৃদ্ধা, আমাদের সন্তান হবে কিভাবে? এই কথা বলার পর ফেরেশতারা তো শুনছে, শুইনা বলে ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, হে ইব্রাহিম নবীর বিবি সারা, আল্লাহর ফয়সালায় তুমি আশ্চর্য হও। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত। সারা ইব্রাহিম নবীর বিবি, উনি কি ছেলে না মেয়ে? ফেরেশতারা একজন নারীকে লক্ষ্য করে বললেন হে আহলে বাইত। কোরআনের আয়াত প্রমাণ করে আহলে বাইতের 1 নাম্বার অর্থ হলো বিবি। হে আহলে বাইত, আল্লাহর রহমত আর বরকত তোমাদের উপর সর্বদা, যে আল্লাহ রহমত আর বরকতের মাধ্যমে তোমাদেরকে বেষ্টন করে রেখেছেন, ওই আল্লাহ বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থায় তোমাদেরকে সন্তান দিয়ে দিবেন। তো বুঝাইতে চাইলাম আহলাল বাইত। এখন ফেরেশতারা আহলাল বাইত শব্দটা কাকে বলছে বলেন তো? ইব্রাহিম নবীর বিবি সারাকে। তো ইব্রাহিম নবীর বিবি সারা উনি কি নারী না পুরুষ? তাহলে আহলুল বাইত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য যে বিবি, এই প্রমাণ কোরআন থেকে কি পাইলাম আমরা? সূরা আহজাব আয়াত নাম্বার 33 নাম্বার আয়াত, 22 নাম্বার পারার একদম শুরু পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর বিবিদের ব্যাপারে বলতেছে। 33 নাম্বার আয়াত বুঝতে গেলে 32 নাম্বার আয়াতটা বুঝতে হবে। আল্লাহ বলেন ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিগণ। বলেন তো আল্লাহ কাকে ডাক দিছে?
তাহলে কাদেরকে ডাক দিয়েছে? নবীর। এখন বলেন, নবীর বিবিগণ নারী না পুরুষ? আচ্ছা, ডাক দিয়ে বলতেছে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না। আলোচনা মন দিয়ে শোনেন, আপনারা তো শুনবেন আলহামদুলিল্লাহ। এই এলাকার অনেকে মাইকে শোনে, শোনার পর ওনারা মানতে চায় না বিষয়টা। আপনারাও মন দিয়ে শোনেন কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ এই অ্যালার্জি, এই রোগ অনেক কমছে, কিন্তু কিছু রোগ এখনো বাকি আছে গায়ের জোরে। তো মন দিয়ে শোনেন, এই আহলে বাইত এরা গায়ের জোরে না, এটা কোরআনের কথা। আর কোরআনের সাথে তো আমি আপনার আমগো কারো জোর চলবে না। বলতে পারেন আমি গায়ের জোরে কিছু বলি, কিন্তু কোরআনের সাথে তো আমার আপনার গায়ের জোর চলবে না। তা আল্লাহ বলতেছেন, এই নবীর বিবিগণ লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় পাও, ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলিও না। কাদেরকে এই কথা বলছে আল্লাহ? কয় বছর আগে? 1500 বছর আগে নবীর বিবিদেরকে কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করছে। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, ওই রোগওয়ালা অন্তর, ওই অন্তরওয়ালা মানুষগুলা তোমাদের কোমল কথায় তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। এত বছর আগে নবীর বিবিদেরকে আল্লাহ বললেন, কোমল কণ্ঠে তোমরা যদি কথা বলো, কিছু পুরুষ আছে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। নবীর বিবিদেরকে আল্লাহ বলেন, তার ওই যুগেও এমন মানুষ আছে যেই মানুষ নবীর বিবির উপর আকৃষ্ট হয়ে যেতে পারত। তাহলে ওই জামানায় ঈমান তাদের ছিল কম। এই যুগে তাহলে আল্লাহ কি বলবে? নবীর বিবিদেরকে বলতেছে কোমল কণ্ঠে কথা বললে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। এখন আপনারা বলেন আল্লাহ তো কোরআন আর নাজিল করবে না, নাজিল শেষ। এখন যদি আল্লাহ বিধান আমাদেরকে দিয়ে দিত আসমান থেকে, তো আল্লাহ কি বলতেন? এখন ওইসম বলছে যে কোমল কণ্ঠে কথা বললো না 1500 বছর আগে। এটা বলার পর আল্লাহ বলেন, ওয়াকুলনা কওলাম মা'রুফা, যা বলবা ন্যায়সঙ্গত, যতটুকু বললেই হয় অতটুকু। কারণ নবীর বিবিদের কাছে অনেক সাহাবারা মাসালা জিজ্ঞাসা করতে আসে, তো বাস তাদের সাথে অতটুকু কথা বলা যাবে যতটুকু ইসলামী শরীয়ত শিক্ষা দেওয়ার। আম্মা জান আয়েশা সিদ্দিকার অনেক ছাত্র, তো এইভাবে কথা বলা যাবে, কিন্তু আল্লাহ বলতেছেন কোমল কণ্ঠে বলা যাবে না। এবার হাদিস দ্বারা দেখেন প্রমাণ হয়। মুসলিম শরীফের হাদিস নাম্বার 6119 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে যিনি বর্ণনাকারী, ওনার নাম ইয়াজিদ ইবনে হাইয়ান। উনি বলেন, আমি এবং হুসাইন এবং ওমর ইবনে মুসলিম, এই তিনজন, হুসাইন না, নবীর নাতি হুসাইন না, হুসাইন সদ দিয়া, বানানটা সদ দিয়া, আর নবীর নাতির সিন দিয়া বানান। নবীর নাতি হুসাইন যিনি, ওটা বানান সিন। আর এই হাদিসে যিনি বর্ণনাকারীর একজনের নাম হুসাইন সদ। আমরা তিনজন গেলাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আমাদের মধ্যে এই হুসাইন যায়েদ ইবনে আরকামকে বললেন, আলাইসা নিসাউহু মিন আহলিল বাইত, প্রশ্ন করলেন নবীর বিবিগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত না? সাহাবা জবাব দিলেন, নিসাউহু মিন আহলি বাইতিহি, হ্যাঁ আল্লাহ নবীর বিবিগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ বলে নবীর বিবিগণ আহলে বাইত, কোরআনের আয়াত স্পষ্ট বলে নবীর বিবিগণ আহলে বাইত, হাদিস বলে নবীর বিবিগণ আহলে বাইত। এবার দেখেন সামাজিক প্রচলিত রীতি, আরবের কেউ যদি আপনাকে প্রশ্ন করে কাইফা হালু আহলি বাইতি, এর অর্থ হলো তোমার ঘর ওয়ালি কেমন আছে, ঘর ওয়ালি কেমন আছে। তো ঘর ওয়ালি আপনার ছেলে কি? সামাজিক প্রচলিত রীতি আহলে বাইত বিবি, উদ্দেশ্য হয় 1 নম্বর।
আমার সাথে আপনাদের দেখা হইলে অনেক সময় যদি প্রশ্ন রাস্তাঘাটে, ভাই আহলিয়া কেমন আছে আপনার, ওই যে আহলিয়া কেমন আছে প্রশ্ন করে, তো অনেকে আর মুরব্বীরা এরকম প্রশ্ন করে ঘরওয়ালি কেমন আছে। আগের দিনে ওনারা ঘরওয়ালা এরকম বলতেন। তাহলে এই যে দেখেন ঘরওয়ালি প্রশ্ন করে, তো এই ঘরওয়ালির আরবি আহলুল বাইত। তাহলে সামাজিক প্রচলিত রীতি দ্বারাও প্রমাণ হয়ে গেল আহলে বাইত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য বিবিগণ। হ্যাঁ, অন্যরাও উদ্দেশ্য, কিন্তু 1 নাম্বার কারা? নবীজির বিবিগণ। কথাটা কি মনে থাকবে সবার? এবার আরো মজার তথ্য আপনাদেরকে দিই। আহলে বাইত দ্বারা তো খালি বললাম বিবিগণ, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, কোরআনে তো আমার বিবিদেরকে আল্লাহ আহলে বাইত বলছে, আমার সন্তানরাও যে আহলে বাইত। একদল মানুষ মনে করতে পারে আমার সন্তান আহলে বাইত না। এই আয়াত যখন নাজিল হয়, নবীজি তখন তার বিবি উম্মে সালামার ঘরে ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মুসলিম শরীফের 6155 নম্বর হাদিস। নবীজি বের হলেন, আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদা। নবীজির শরীরে একটা কালো ডোরা কাটা চাদর ছিল। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ নবীর বিবিদেরকে বলছে আহলে বাইত, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বাইর হইলেন। ইতিমধ্যে নবীর গায়ে ছিল একটা কালো ডোরা কাটা চাদর। ফাজা আল হাসান, ইতিমধ্যে হযরত হাসান আসছে, নবীজির নাতি। ফাদখালাহু, আল্লাহর নবী হাসানকে চাদরের ভিতর ঢুকাইলেন। সুবহানাল্লাহ, চাদরে নিলেন। সুম্মা জা আল হুসাইন, এরপর নবীর নাতি হযরত হুসাইন আসলেন। ওয়া দাখালা মাহু, উনিও বড় ভাই হাসানের সাথে চাদরের ভিতরে ঢুকে গেছে। এখন কয়জন হলো মোট? 3 জন। নবীজি সহ কয়জন? সুম্মা জাআত ফাতিমা, এরপরে ফাতেমা আসলেন। ফাতেমা আসার পর আদখালাহা, ফাতেমাকেও নবী চাদরের মধ্যে ঢুকাইলেন। মোট কয়জন হলো? সুম্মা জাআ আলী, এরপর হাসান হুসাইনের বাবা হযরতে ফাতেমার স্বামী হযরত আলী আসলেন। ফাদখালাহু, হযরতে আলীকেও চাদরের মধ্যে ঢুকাইলেন। এবার নবী সহ কয়জন হলেন? আল্লাহর নবী এই চাদরের মধ্যে তাদেরকে রাইখা বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আহলে বাইত, আল্লাহ তোমাদের থেকেও অপবিত্রতা দূর করতে চায়। হাদিসের মাধ্যমে নবী বুঝাইয়া দিলেন, আহলে বাইতের মধ্যে আমার এই সন্তানগুলো আছে, আমার মেয়ে ফাতেমা আছে, আমার মেয়ের স্বামী আলী আছে, আমার মেয়ের 2 সন্তান হাসান হুসাইন তারাও আছে। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন তারাও আমার আহলে বাইত। কোরআনে আল্লাহ বলেন নবীর বিবিগণ আহলে বাইত, আমার নবী ব্যাখ্যা করে জানায়া দিলেন আমার সন্তানরাও আহলে বাইত। তাহলে নবীর বিবিগণও আহলে বাইত, আবার আলী হাসান হুসাইন ফাতেমা তারাও কি বলেন তো? এই হাদিস থেকে ওই যে একদল পাক পাঞ্জাতন বাইর করে ওই চাদরের ভিতরে নিচে, এই হলো পাক পাঞ্জাতন। কিন্তু এই হাদিস যে কেন বলছে এটা আর কয় না মানে জানে না। আমাদের দেশের বললাম না অনেক মুসলমান সরল, বল জানেও না, মানে পাক পাঞ্জাতন যে কেন কয় এটাও জানে না, আহলে বাইত যে 5 জন কেন কয় এটাও জানে না, খালি শুনছে কানে কানে, বাস লাফানো শুরু করছে। আপনি কি মনে করেন তাজিয়া মিছিলে যারা যায় এদের কেউ, এরা বেশিরভাগই বিশেষ করে আমগো দেশে 90% জানে না কেন যায়। জানি যে যাইতেছি খালি কত চিল্লা মিল্লাই সব শেষ, কইতে পারবে না কেন গেছে। শুধু শুধু মানে মনে করেন কতক্ষণ গিয়া ঘুরে টুরে এসে বসছে। এই তাহলে যদি জানতো আমাদের দেশের মুসলমান, তাদেরকে বিষয়গুলো আপনার দেখেন, আপনার আত্মীয় অনেকে যায়, আমার অনেক পরিচিত যায়, বুঝে না, আপনি তাদেরকে বুঝান যে দেখো এটা তো এরকম, বিষয়টা এমন, এটা সঠিক না। আহলে বাইত মানে তুমি 5 জনকেই মনে করা ঠিক না। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নবীর বিবিগণ আছে, হাদিস দ্বারা প্রমাণিত নবীর সন্তান আলী আছে, হাসান হোসেন। তাহলে এই এখন আপনাদেরকে আরো আরেকটা আজীব হাদিস শোনাবো, যেই জায়গায় আহলে বাইত শুনলে আপনাদের মাথা কি হবে আল্লাহ জানে। দেখেন
মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস। ওই তিন সাহাবা, ওই যে ইয়াজিদ ইবনে হাইয়ান, হুসাইন আর ওমর, যায়েদ ইবনে আরকামের কাছে যাওয়ার পর যায়েদ ইবনে আরকামকে বললেন, কি বললেন? যায়েদ ইবনে আরকামকে প্রশ্ন করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে তো আপনি দেখছেন। যায়েদ ইবনে আরকামকে বলছেন, আপনি তো ওনাকে দেখছেন, মাশাআল্লাহ, আপনি তো অনেক ফজিলত কামাই করছেন, আপনি তো অনেক পুণ্য কামাই করছেন, তো আপনার কাছ থেকে নবীজির একটা হাদিস আমরা শুনতে চাই, কোন হাদিস আপনি আমাদেরকে শোনান, যে হাদিস আমরা শুনতে চাই এরকম হাদিস আমাদেরকে শোনান। এই কথা বলার পর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিকই বলছো, নবীজির হাদিস তো আমি জানি, তবে আমার বয়স যেহেতু অনেক বেশি হয়ে গেছে, মুসলিম শরীফের হাদিস, উনি বলতেছেন যেহেতু আমার কাবিরত সিন্নি, আমার বয়স বেশি, আর আমি পুরান যুগের মানুষ, তো দেখো বার্ধক্যের কারণে এখন আমার আগের মতো স্মরণ শক্তি নাই। নবীজির সাহাবা যায়েদ ইবনে আরকাম বললেন, এটা একটা সত্যি কথা, মানুষ যখন বয়স বেশি হয় তখন আস্তে আস্তে মেধা কমতে থাকে। এই কথা বলার পর উনি বললেন, শোনো ভাতিজা, ইয়াবনা আখি বলছে, শোনো ভাতিজা, আমি যতটুকু বলবো ততটুকু শোনো, আর যা বলবো না আমারে বাধ্য করো না, কারণ আমার সব মনে নাই, যতটুকু মনে আছে ততটুকু বলি। কয় বলেন? তো বলতেছে, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবা, আল্লাহর নবী আমাদের সামনে একদিন বয়ান দেওয়ার জন্য দাঁড়াইলেন, বয়ান দেওয়ার জন্য। বিমাইন ইউদআ খুম্মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা আর মদিনার মাঝখানে একটা কূপ আছে, কূপটার নাম হলো খুম্মা। কি নাম? খুম্মা। খুম্মা নামক একটা কূপ আছে। এই কূপের সামনে আল্লাহর নবী বয়ান দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবী বললেন, হে মানুষ তোমরা শোনো, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। নবী বললেন, ইউশিকু আইয়াতিয়া রাসূলু রাব্বি, আমার কেন জানে মনে হয় খুব তাড়াতাড়ি আল্লাহর দূত আমার কাছে এসে যাবে। এর মানে আল্লাহর ওই দূত, যেই ফেরেশতা মানুষের আত্মা নিয়ে যায়, ওই ফেরেশতা আমার কাছে এসে যাবে। আমি মনে হয় বাঁচবো না। ফাউজিবা, আমার কাছে আসলে আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, এটাই নিয়ম। এবার নবী বললেন, শোনো, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম। কয়টা? এক নাম্বার, এই ভারী জিনিসটা রাখলাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের কাছে রাখলাম। এই কোরআন তোমরা আঁকড়ে ধরবা। ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআনের মধ্যে হেদায়েত আছে আর নূর আছে। আরেকটা ভারী জিনিস, ও আহলে বাইতি, আমার আহলে বাইত, আমার পরিবার তোমাদের কাছে রেখে গেলাম। এই পরিবারের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করতেছি।